চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের ডিমকৈল গ্রামে গত ১৯ জানুয়ারি রবিবার এক অসহায় মহিলার রোপণকৃত নিমগাছ কেটে ফেলেছে রুদ্রকুণ্ড গ্রামের রফিক আলী ও তার সন্ত্রাসী বাহিনীরা। এ বিষয়ে অসহায় মহিলা শিউলি বেগম বাদী হয়ে কোর্টে একটি সিআর মামলা দায়ের করেন। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, রবিবার সকাল 10:30টায় রফিক ও তার সন্ত্রাসী বাহিনীরা শিউলি বেগমের নিজ জমিতে রোপণকৃত নিম গাছ কেটে ফেলেছে সন্ত্রাসী বাহিনীরা। তৎক্ষণাৎ শিউলি বেগম ও তার ছেলে মুশফিকুর রহমান সবুজ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা প্রদান করলে ভুক্তভোগীদের মারধর ও হত্যার চেষ্টা ও ১,০০,০০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারলে জমিতে না যাওয়ার হুঁশিয়ারি দেয় রফিক ও তার সন্ত্রাসী বাহিনীরা। বাড়ির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। 19 তারিখে বেলা 10টার সময়, সাড়ে দশটার সময় হলো আমার গাছ কাটছে। তখন এখান থেকে কেউ যে আমাকে বলে যে এরকম গাছ কাটছে, তখন আমি বাধা দিই। বাধা দেওয়ার পর অন্যায় অত্যাচার করে গালিগালাজ করার পর তখন আমার ছেলে এসে সামনে খাড়া হয়। তখন আমার কাছে বলে যে চাঁদা নেবো বলে তখন আমাকে হামকি দেয় যে হলো 1,00,000 টাকা নিবো, তাহলে জমিতে নামতে দিব না। তখন আমি বলি যে না, কিসে চাঁদা দিব, তো আমার জায়গা। তো বলে না, আমার জায়গা লাই, আমরা হলো আমাদের জায়গা বুঝাই পাইনি, এরকম বলার পর তখন সরকারি জায়গা বলার পর না হলে আমার দলিল সব আছে, ওরা যখন বিশ্বাস করে না, তখন কিন্তু আয়সা আমাকে কিন্তু ধরে। যখন লাথি মেরে যখন ফেলে দেয়, কাপড় ছিঁড়াছিঁড়ি করে, তখন আমার ছেলে এসে আগে। আমার ছেলে যখন আসে, আমার ছেলে ফেলে দিয়ে তখন আর বুকের পর করে চড়ে বসে, তখন বলছে শেষ করে দেবো, মেরে ফেলে দেবো, এখন কেউ নাই তুই, এ কথা বলে তখন আমার ছেলে যখন আমি সুন্দরে যাই, ছেলে ধরছি, আবার ছেলে যখন জীবন যাওয়ার পথে এমন একটা জায়গার পজিশন যে কেউ নাই সে জায়গায়, যে মারিছে হলো রফিকুল। হ্যাঁ, কে যারা আসছিল আপনার গাছ কাটতে, তারা কারা? ওনারা গাছ কাটছে, ওনারাই মারছে, ওর কাছে হাঁসা লাঠি সবই আছে। কি নাম ওদের? ওনার বাসা কোথায়? রফিকুল ইসলাম, আর হলো নয়ন, আর হলো তারিক। ওদের বাসা কোথায়? ওদের বাসা হলো উৎকুড়া। জি। আচ্ছা। এরা কি মানে এটা যদি ওরা বলে যে এটা সরকারি জায়গা, তো সরকার সেটা বুঝবে। ওরা এসিলেন্টে ভূমিতে অভিযোগ করবে। সরকারের জায়গা ওরা বুঝিয়ে নিবে কেন? চাঁদা চাই। ও আচ্ছা। মানে ওদের মূল উদ্দেশ্যই ছিল চাঁদা নেওয়া। চাঁদা নেব, হ্যাঁ। আচ্ছা, চাঁদা যখন আপনি দিতে মানে অস্বীকার করেছেন, তখন আপনাকে মারধর করেছে। আচ্ছা, আর এই জায়গাগুলো কি আপনাদের? জি, আমাদের। এগুলোর কাগজপত্র আপনাদের সব আছে? আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ বা মামলা করেছেন আপনারা? কোর্টে মামলা করেছেন। তো থানায় মামলা করেননি কেন? থানায় করিনি, যে যেন ওরা খুব হামলা দিচ্ছে, যে আমরা যে জায়গাতে ইয়া করব, খুব ওরা। ও আচ্ছা, আপনার প্রাণের ভয়ে আপনারা থানায় যেতে পারেননি? ও হ্যাঁ, ওরা প্রভাবশালী লোক, ওরা খুব হামলে দিছে, মানে আমার ছোট ছেলের ওরা নেতা ফেতা। কাছে নেন। গাছগুলো আপনাদেরই বলেন? হ্যাঁ, গাছ আমাদেরই। আচ্ছা, এই যে সরিষা ক্ষেত, এইটা আপনাদের? হ্যাঁ, সরিষা। আচ্ছা, এই সরিষা ক্ষেত আপনাদের, এই গাছগুলো আপনাদের, আর কাটা হয়েছে এই গাছগুলো। আপনি কি গ্রামবাসী? আমি গ্রামবাসী। আচ্ছা, ঘটনাটা সম্বন্ধে আপনি কি জানেন একটু বলেন তো? ঘটনা সম্বন্ধে আমরা দেখছি এখানে খুব সরাসরি হচ্ছে। আচ্ছা, দূরে থেকে ওদিক থেকে এগিয়ে চলে আসছে, এসে দেখছি তো এখানে গন্ডগোল ফাঁসার দিয়ে আমরা ছোটাছুটি করলাম। ছোটাছুটি করে দিয়ে সমান দেখছি এগুলো সমাধান করে, কেউ মারিছে খুব। আচ্ছা, ওনারা যে অভিযোগ আনছে, ওই 4-5 জন ওই উৎকুড়ার এই গাছ কেটে নিয়ে যাচ্ছিল, সেটা বাধা দিচ্ছিল ওরা। তো গাছগুলো কি সত্যি ওরা কাটছিল নাকি? হ্যাঁ, সত্যি ওরাই কাটছিল গাছগুলো, কিন্তু গাছগুলো আমরা গাছগুলোর প্রকৃত মালিক কে? মালিক হলো এই ফিটু কাকা, আমাদের সম্পর্কে কাকাই হয়েছে। আচ্ছা, আর ওই কাকি। আচ্ছা, গাছগুলো লাগিয়েছিল কারা? ওই কাকাই লাগাইছিল। ও, আপনার ওই কাকাই গাছগুলো লাগিয়েছিল, ওরাই পরিচর্যা করতো। হ্যাঁ, কিন্তু ওরা হচ্ছে অনধিকার প্রবেশ করিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছিল। কেটে নিয়ে যাচ্ছি, আবার হুমকি দিয়েছে কি টাকা 1,00,000 টাকা না দিলে মারে ফেলবো। আচ্ছা, মারধর করেছিল, এগুলো আপনারা দেখেছেন নাকি? মারধর করেছে, লোকও আছে ওর হাতে। আপনার পরিচয়টা একটু দেন, আপনার ঘটনাটা বলেন। আচ্ছা, আপনি ওনার কে? ওটা আমার আম্মা। আচ্ছা, ঘটনাটা একটু বলেন তো আপনি। ঘটনা হলো যে সেদিন সকালবেলা একটু খোঁজ দিল যে ওখানে কিছু গাছ কাটে নিচ্ছে, তো আমরা আগে আসলাম যে দেখি তো কি অবস্থা। কাদের গাছ কেটে নিচ্ছে? আমাদের গাছ আচ্ছা। কেটে নিচ্ছে।
যে আমরা আসলাম এখানে দেখি কি কোনো গাছ কাটছে, দিয়ে এখানে এসে ওদেরকে জিজ্ঞেস করলাম, উৎকুড়ের মানুষজন আসছিল অনেক, ওদের জিজ্ঞেস করলাম কি কেন গাছ কাটছেন, তো বলছে এটা আমাদের জায়গা, সরকারি জায়গা, আমরা গাছ লাগাইছি, আমরা এই গাছ লাগাইছি, আমরা কাটবো, তাতে তোমার কি? আমরা বলছি না, এই গাছ তো আমরা লাগাইছি, আমরা বাপ দাদা আমার বাপ লাগাইছে, এই গাছগুলো আমারে কাটছেন কেন? তো বলছে কাটবো না, তাহলে 1 লাখ টাকা চাঁদা দে, তাহলে কাটবো না, দরকার হলে রেখে দেবো, তোরা যা খুশি তাই করিস, চাঁদা দে। তা আমরা বলছি কেন চাঁদা দেবো, আমরা আমাদের জায়গা, আমাদের গাছ লাগানো গাছ, আমরা কেন চাঁদা দেবো? এই করতে করতে 1-2 কথা হইতে হইতে ওরা বলছে কি ধর ওরে মার, ওরে কে আছে, কেউ নাই, ওরে কেউ নাই। তখন ওরা কারা নামগুলো বলেন তো? উৎকুড়ের শফিকুল ইসলাম, আচ্ছা নয়ন, তারেক, আরো কিছু লোকজন ছিল, তাদের হয়তো নাম জানি না, হয়তো আচ্ছা আচ্ছা পাশের গ্রামের কারণে খোঁজ হয়তো পাইনি, সেহেতু ওরা তখন বলছে মার। আপনাকে আর আপনার আম্মাকে তখন হ্যাঁ, মারধর শুরু করে? তখন আম্মা বলছে কেন মারবা? আম্মা আগে গেছে, তখন আম্মা মারছে, মারা ফেলে দিয়ে আপনার কাপড় চুপড় ধরে টানাটানি করছে, তখন আমি দৌড়ে গেছি, তখন ওরা 3-4 জন আইসা দৌড়ে এসে আমাকে ধরে নিল, ধরে নেওয়া বলছে কি তুই বেশি ভঙ্গি করিস, তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেললে কত টাকা জরিমানা লাগবে আমরা দেখবো। গলা শ্বাসরোধ করছে, আমি ছুটাছুটি করছি, তখন দেখছি গ্রামের কিছু লোকজন আসছে, এসে আমাদেরকে ছুটায় উদ্ধার করে নিয়ে যায়? উদ্ধার করে আমরা তখন চলে গেলাম। হসপিটালে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, হসপিটালে ভর্তি মেডিকেলের কাগজ আছে আপনাদের না? হ্যাঁ, কাগজ আছে। প্লাস তখন দেখছি যে কি আমরা পরবর্তীতে হয়তো আমি একাই আসবো জমিতে, কারণ আমাদের যেখানে জমি আছে, পরবর্তীতে আসবো তখন ওরা সুযোগ নিয়ে থাকবে, হয়তো লুকায় এসে থাকবে, তখন হয়তো হাসিয়া বললাম দিয়ে এসে আমাকে জবাই করে ফেলতে পারে, এরকম হুমকি দিলছে, ওরা হয়তো হুমকি দিছে, এই জন্য আমি কোর্টে মামলা করছি ওর বিরুদ্ধে। তাহলে আপনি এখনো মানে জমিতে আসতে আশঙ্কায় আছেন, ভয় হ্যাঁ, করছেন যে আশঙ্কায় আছি। আমরা জমিতে এবং গেলে জমি আমি 4 বার মাপছি, আমিন খরচ আছে, আমি 4 বার মাপছি, মাপে আমাদের জায়গা খাড়ির নিচে চলে যাচ্ছে, আমরা 4 বার খরচ করে মাপলাম, তা ওরা বলছে না এটা আমাদের জায়গা, আমাদের বুঝাই দে, ওরা বলছে যে আমাদের খাড়ি আমাদের বুঝাই দে। আমি বলছি আপনাদের বুঝাই দেওয়ার আমরা কে? আপনি কি পাশের জমির আপনি মালিক, আপনাকে বুঝাইতে হবে? তখন বলছে কি না আমরা খাড়ি হলো গাছ গোছালি লাগাই কাটি, সেও তো আমার বলতে হবে, নাহলে আমাদেরকে চাঁদা দিতে হবে, তাহলে আমরা চাঁদা দিলে আমরা আর আসবো না, এই প্রেক্ষিকে মারধর করছে। আর আমি আশঙ্কাতে আছি যে পরবর্তীতে আমি তো ভেঙে আসবো, শস্য লাগাইছি, শস্য ক্ষেত আছে, সেও তো আমার কাটতে আসতে হবে, বিষ মানে আপনি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তা নাই, আমি বিষ দিতে আসতে পারিনি আজ 15 দিন থেকে, আচ্ছা আচ্ছা। এরা হুমকি দেয়, এই বলে আমি নিরাপত্তা চাচ্ছি, আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, এই জন্য আমি মামলাও করছি এবং প্রকৃতভাবে আমি সুষ্ঠু বিচার চাই, এই আমার শেষ। আচ্ছা আপনি একটু বলেন তো? রফিক সাজাবাদ শাড়ির সব গাছ কাটে বেড়ায় আমি, ইতিপূর্বেও কেটেছে? পূর্ব কাটিছে আমি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি চাচ্ছেন এখন? আমরা এই গাছের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, মানে যে অন্যায়গুলো করছে এগুলো সুষ্ঠু বিচার চান? বিচার চাই। ও কি চাঁদাবাজি করে? হ্যাঁ, চাঁদাবাজি করে। আচ্ছা আচ্ছা, খাড়ির গাছগুলো এগুলো ছিল যে গাছগুলো কেটে নিয়েছে? এই গাছগুলো নিমের গাছ ছিল। আচ্ছা, কত বছর আগে লাগানো হয়েছিল? এগুলা মোটামুটি আপনার 12-13 বছর আগে। আচ্ছা, অনেক বড় গাছ তাহলে, বয়স্ক গাছ? হ্যাঁ, 12-13 বছর আগে লাগানো ছিল, বয়স্ক, যেহেতু ছবি তো দেখতে পাবে, আচ্ছা যেগুলা বয়স্ক গাছ। আচ্ছা, গাছগুলো কি এখন তারাই কেটে নিয়ে চলে গেছে? হ্যাঁ, নিয়ে চলে গেছে তারা, কিছু গাছ নিয়ে চলে গেছে, আর কিছু গাছে বাধা দেওয়ার কারণে পড়ে আছে কিছু গাছ। কোথায় সেগুলো, কোথায় আছে? সেগুলো ওই সামনে পড়ে আছে কিছু ও গাছ। আচ্ছা, আমরা ওগুলা সেগুলো আপনার দেখব। মারামারির কারণে ওরা নিয়ে যেতে পারেনি, কিছু গাছের ডাল ডুল নিয়ে যে ওরা ওপার রাখছে, ওর এপার রাখা আছে, আচ্ছা, ঠিক ওগুলা আছে। হয়তো দেখতে পাওয়া যাবে। নাকি